বন্ধুরা, আগের দিন আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্কের সিলেবাস তোমাদের বিগত বছরের প্যাটার্নে দিয়েছিলাম। সিলেবাস খুব একটা বেশি পরিবর্তন হবে না। আজকে আমি সেই সিলেবাস হিসাবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটি নিয়ে চলে আসলাম। আশা করছি এই ভিডিওটি পেলে তোমাদের কিছুটা হলেও উপকার হবে, কারণ যেহেতু নোটিফিকেশন দিয়ে দিয়েছে তাই খুব একটা বেশি দেরি হবে না পরীক্ষার ডেট দিয়ে দিতে। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। প্রথম প্রশ্ন দেখো, গান্ধীজি পরিচালিত প্রথম আঞ্চলিক আন্দোলন কোনটি? এখানে উত্তর হবে সি, চম্পারণ সত্যাগ্রহ। গান্ধীজি পরিচালিত প্রথম আঞ্চলিক আন্দোলন হলো চম্পারণ সত্যাগ্রহ। এটি তিনি বিহারের নীল চাষিদের বিরুদ্ধে করেছিলেন। এটি 1917 সালে হয়েছিল। পরের প্রশ্ন দেখে নাও, সর্বপ্রথম ধান চাষের নিদর্শন পাওয়া যায় যেখানে? এখানে উত্তর হবে ডি, কোলদিঘা। পরের প্রশ্ন দেখো, সুলতানি যুগে ইকতা প্রথার প্রথম প্রবর্তন করেন? এখানে উত্তর হবে বি, ইলতুৎমিশ। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে এ, লর্ড বেন্টিঙ্ক। পরের প্রশ্ন দেখো, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? এখানে উত্তর হবে সি, মুর্শিদ কুলি খাঁ। পরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম নদী কোনটি? এখানে উত্তর হবে বি, গঙ্গা। পরের প্রশ্ন, আরাবল্লী পর্বতের পশ্চিমে পলি গঠিত সমভূমি কি নামে পরিচিত? এখানে উত্তর হবে সি, রোহি। পরের প্রশ্ন, কাশ্মীরে হিমালয় কি নামে পরিচিত? এখানে উত্তর হবে সি, জাস্কর। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? এখানে উত্তর হবে সি, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে কম? এখানে উত্তর হবে সি, বিহার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের বিস্তার কত? এখানে উত্তর হবে বি, 624 কিমি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কয়টি প্রশাসনিক বিভাগ আছে? এখানে উত্তর হবে বি, 5টি। এই প্রশাসনিক বিভাগগুলি হল জলপাইগুড়ি বিভাগ, মালদহ বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ আর মেদিনীপুর বিভাগ। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? এখানে উত্তর হবে সি, সান্দাকফু। এই সান্দাকফু 11,929 ফুট উচ্চতায় অবস্থিত। এটি পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে দার্জিলিং জেলার সিঙ্গলীলা পর্বতের সর্বোচ্চ বিন্দু। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি? এখানে উত্তর হবে এ, বক্সাদুয়ার। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? এখানে উত্তর হবে ডি, সংকোশ। পরের প্রশ্ন, প্রতিটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবেন কত নম্বর ধারা অনুসারে? এখানে উত্তর হবে সি, 153। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুসারে প্রাণদণ্ড রদ করতে পারেন? এখানে উত্তর হবে ডি, 72। পরের প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধানের অনুকরণে করা হয়? এখানে উত্তর হবে ডি, দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্ন দেখো, ভারতে বর্তমান কয়টি জাতীয় দল আছে? এখানে উত্তর হবে সি, 6টি। পরের প্রশ্ন, ভারতে বর্তমান লোকসভার মোট সদস্য সংখ্যা কত? এখানে উত্তর হবে এ, 550। পরের প্রশ্ন, ডাবের জলে কোন হরমোন থাকে?
এখানে উত্তর হবে বি সাইটোকাইনিন। পরের প্রশ্ন, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? এখানে উত্তর হবে বি ফর্মিক অ্যাসিড। এখন আমরা জেনে নেই যে ম্যালিক অ্যাসিড কোথায় থাকে। ম্যালিক অ্যাসিড আপেলে থাকে, আর তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, আর লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন দেখো, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? এখানে উত্তর হবে এ 31 জোড়া। মানুষের দুধের দাঁতের সংখ্যা কত? এখানে উত্তর হবে সি 20। আর প্রাপ্তবয়স্কদের দাঁত থাকে 32টি, যা শিশুদের থেকে 12টি বেশি। পরের প্রশ্ন, সব থেকে কম কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী দেশ হলো? এখানে উত্তর হবে সি গ্রিনল্যান্ড। পরের প্রশ্ন, মারিয়া শারাপোভা কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে সি লন টেনিস। পরের প্রশ্ন, বিশ্বকাপ ফুটবল 2026-এ মোট কয়টি দেশ মূল পর্বে অংশ নেবে? এখানে উত্তর হবে এ 48টি। পরের প্রশ্ন, ভারতের প্রথম ব্যক্তি হিসাবে কে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন? এখানে উত্তর হবে বি অভিনব বিন্দ্রা। পরের প্রশ্ন, কোন ভারতীয় ক্রীড়াবিদ সুপার মম নামে পরিচিত? এখানে উত্তর হবে বি মেরি কম। মেরি কম প্রথম ভারতীয় মহিলা যিনি 6 বার রেকর্ড এশিয়ান আমেচার বক্সিং চ্যাম্পিয়ন হয়েছেন, এবং তিনি মা হয়েও তার বক্সিং চালিয়েছিলেন। পরের প্রশ্ন, ফ্লাইং শিখ নামে কে পরিচিত? এখানে উত্তর হবে এ মিলখা সিং। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হলেন? এখানে উত্তর হবে বি আর এন রবি। পরের প্রশ্ন, বৈভব সূর্যবংশী কোন রাজ্যের বাসিন্দা? এখানে উত্তর হবে এ বিহার। বিহারের মিথিলা অঞ্চলের সমষ্টিপুর জেলার একটি শহর তাজপুরে 27 মার্চ 2011 সালে জন্মগ্রহণ করেন বৈভব সূর্যবংশী। পরের প্রশ্ন, ভারতের জাতীয় ভোটার দিবস কবে? এখানে উত্তর হবে এ 25শে জানুয়ারি। পরের প্রশ্ন, ফর্মুলা 1 কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে বি কার রেসিং। এর প্রশ্ন, বনতারা কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে সি গুজরাট। এটি গুজরাটের জামনগরে অবস্থিত। এটি দেশের সর্ববৃহৎ বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র। পরের প্রশ্ন, ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? এখানে উত্তর হবে সি হযরত আবু বকর। পরের প্রশ্ন, ইসলামের প্রধান স্তম্ভ কোনটি? এখানে উত্তর হবে ডি কলেমা ইমান। পরের প্রশ্ন, আব্বাসীয় খলিফাদের রাজধানী কোথায় ছিল? এখানে উত্তর হবে সি বাগদাদ। পরের প্রশ্ন, ডোম অব দ্য রক কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে সি জেরুজালেমে। পরের প্রশ্ন, ইসলামিক পর্যটক ইবন বতুতার জন্মস্থান কোথায় ছিল? এখানে উত্তর হবে বি মরক্কো। এই থাকলো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।